জাহিদ হাসান ভাই কি ক্লাসে নাই? আপনারা কি এমন কেউ আছেন যে ক্লাসে জয়েন থাকেন অথচ ক্লাসে ক্লাসে থাকেন না? না ভাই। আছি তো। আজকে আমরা শিখবো ওয়েব 2.0, ঠিক আছে? আমরা শিখছিলাম টাইপস অফ পেজ এসইও, তার মধ্যে আমাদের একটা পার্ট শেষ, প্রোফাইল ব্যাকলিংকস। আজকে শিখবো ওয়েব 2.0 ব্যাকলিংকস। বুঝতে পারছেন আজকে টপিক কি? ওয়েব 2.0 ব্যাকলিংকসে যেমন আমরা প্রোফাইল ব্যাকলিংকসে কি করছিলাম, যে প্রোফাইল ব্যাকলিংক সাইটে যাওয়ার পরে আমরা সাইন আপ করছি বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দেন ওখানে আমরা অ্যাবাউট সেকশনে কিংবা বায়ো সেকশনে আমরা কিছু ছোটোখাটো কিছু কন্টেন্ট দিচ্ছি, দেন আমরা লিঙ্ক শেয়ার করে আসছি, একটা করে লিঙ্ক শেয়ার করে আসছি। কিন্তু ওয়েব 2.0-তে আমরা একটা সাব ডোমেন, আমরা একটা নতুন একটা সাইট ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছেন? সাব ডোমেন নেওয়ার মাধ্যমে একটা নতুন একটা সাইট ক্রিয়েট করতে পারবো, দেন আমরা এখানে একাধিক পেজ ক্রিয়েট করতে পারবো এবং একাধিক পেজে আমরা একাধিক লিঙ্ক শেয়ার করতে পারবো। বুঝতে পারছেন? ওয়েব 2.0 এর বেনিফিটটা হচ্ছে আমরা একই সাথে অনেকগুলো লিঙ্ক শেয়ার করতে পারবো। একটা অ্যাকাউন্টে কিংবা একটা ওয়েব 2.0-তে আমরা অনেকগুলো লিঙ্ক শেয়ার করতে পারি। Thus, Web 2.0 is now considered one of the best way to get backlink for your website in a short period of time. মানে অল্প সময়তে আমার নিজের যে সাইট, যে ক্লায়েন্টের সাইট, মানে অল্প সময়তে অনেকগুলো আমরা লিঙ্ক নিতে পারবো। সেটা হচ্ছে ওয়েব 2.0। বাসে ইট অ্যালো আস, এটা কি করছে, অ্যালো করছে টু পারফর্ম মাল্টিপল অফ পেজ সাবমিশন, মানে একই সাথে অনেকগুলো মাল্টিপল অফ পেজ সাবমিশন এটা হচ্ছে কি অ্যালাউ করতেছে একটা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য। একটা ওয়েবসাইটের জন্য অনেকগুলো একই সাথে অনেকগুলো অফ পেজ সাবমিশন এখানে করা যায়। বুঝতে পারছেন? এটা কি হচ্ছে আরো অ্যালাউ করছে কি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে। তারপরে কি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা কিভাবে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে অনেকগুলো পেজ বিল্ড আপ করা যায় এবং কি একটা ইউনিক ডোমেন পাওয়া যায়। তো এটা হচ্ছে ওয়েব 2.0। তো মূল মানে যে মূল ভিত্তি ওয়েব 2.0 যে মূল সার অংশ সেটা হচ্ছে কি ওয়েব 2.0 মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা সাব ডোমেনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, একটা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। দেন সেখানে আমরা কি একাধিক পেজ, একটা সাইটে একাধিক পেজ থাকে না, হোম পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, বিভিন্ন ধরনের পেজ থাকে না। কে একজন রেসপন্স করেন? জি ভাই থাকে। হ্যাঁ, এই যে ওয়েব 2.0-র মাধ্যমে আমরা এই যে একাধিক পেজ ক্রিয়েট করতে পারবো, দেন একাধিক পেজে আমরা একাধিক কন্টেন্ট দিতে পারবো। আর যতগুলো কন্টেন্ট দিতে পারবো প্রত্যেকটা কি কন্টেন্টের মাধ্যমে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো। তার মানে ওয়েব 2.0-র মাধ্যমে আমরা একাধিক একটা কি পাচ্ছি, ইউনিক একটা সাবডোমেন পাবো। ইউনিক সাবডোমেনের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। 1 মিনিট। হ্যালো আসাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তোমার ফোন দিলাম, ফোন ধরলে না। ও আচ্ছা আচ্ছা, কোন অধ্যায়? বিন্যাস সমাবেশ, না বিন্যাস সমাবেশ, তার পড়াগুলো বলে দাও। বিন্যাস সমাবেশ স্থিতি, হুম, সমান্তরালে বস্তুকণার গতি, আর ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওয়েব 2.0 কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। বা- জি জি বলেন।
মানে বলতে চাচ্ছি যে মোটামুটি হ্যাঁ হ্যাঁ, আমি এখনো শেষ করি নাই। জাস্ট এই কথাটুকু মনে রাখেন, আমি এই প্র্যাকটিক্যালে এমনি কতটুকু বলার পরে আমরা প্র্যাকটিক্যালে যাব। সে ওয়েব 2.0 মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা সাবডোমেনের মাধ্যমে, একটা ইউনিক সাবডোমেনের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই ওয়েবসাইটে একাধিক পেজ বিল্ড আপ করতে পারবো, বুঝতে পারছেন, একাধিক পেজ। আর আমরা যদি একটা একটা পেজে একটা একটা আমরা প্রত্যেকটা পেজের জন্য কন্টেন্ট আপলোড করতে পারবো, আর প্রতিটা কন্টেন্টের মাধ্যমে কি আমরা আমাদের লিঙ্ক শেয়ার করতে পারবো। এখন যদি আমরা একটা পেজে, ধরেন হোম পেজে আমরা 1000 ওয়ার্ডের কন্টেন্ট দিলাম, এবার 1000 ওয়ার্ডের কন্টেন্টে যদি আমরা দিই, তাহলে 1000 ওয়ার্ড কন্টেন্ট থেকে আমরা মিনিমাম 3 থেকে 4টা ব্যাকলিঙ্ক আমরা নিতে পারবো। তাহলে বুঝতে পারছেন, যদি এইভাবে যদি আমরা 5টা পেজে 5টা কন্টেন্ট দিই, তাহলে আমরা কয়টা ব্যাকলিঙ্ক পাচ্ছি, 15টা ব্যাকলিঙ্ক পাচ্ছি। বুঝতে পারছেন এই ওয়েব 2.0 সুবিধা কি? আমরা যে প্রোফাইল ব্যাকলিঙ্ক করে আসলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলাম, একটা লিঙ্ক শেয়ার করে আসলাম, কিন্তু ওয়েব 2.0 তে আমরা অনেকগুলো লিঙ্ক একটা শর্ট টাইম আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি ওয়েব 2.0 কি? আমরা প্র্যাকটিক্যালে যাবো। দেখেন, তার আগে হচ্ছে আপনাদের কিছু সাব ডোমেইনটা কি এটা বোঝাই নেই। ভাই রেকর্ড কি দিয়ে দিচ্ছে? জি জি, রেকর্ড দিয়ে দিচ্ছি, কিছু বলবেন? ভাই ভিডিওগুলি সাবডোমেন বারবার দেখতে হবে, তো এই জন্য রেকর্ডটা খুব দরকার। জি জি, ঠিক আছে, সমস্যা নাই, রেকর্ড দিয়েছি, সমস্যা নাই। আর আপনারা অ্যাডভান্স আছেন, সমস্যা নাই, আপনারা মনোযোগী আছেন। দেখেন, আমি একটা স্যাম্পল ওপেন করতেছি। ওয়ার্ডপ্রেস, ব্লগ স্পট এগুলাই তো নাকি ভাই? জি জি, আপনি তো এরাই কাজ করছেন। এটা তো মানে যেই ইয়াটা পাবো আমরা, ওয়েবসাইটটা পাবো ক্লায়েন্টের কাছ থেকে, ওই ওই ওয়েবসাইটের আন্ডারে সাবডোমেইন তৈরি করবো। জি জি জি, সবই বলে দেবো, সমস্যা নাই। দেখেন, এটা ছিল মেন সাইট, বুঝতে পারছেন, ইয়ে হচ্ছে ola.com, বুঝতে পারছেন, এটা কি মেন সাইট। দিয়ে দেয়। বুঝতে পারছেন, এটা হচ্ছে কি মেন সাইট। লুকটা দেখেন, লুকটা দেখতে পাচ্ছেন আপনারা, লুকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন সাইট ছিল। এই সাইটে আমি একটা কি করেছি, আমার ক্লায়েন্টের একটা ওয়েব ডোমেইন ক্রিয়েট করেছি। দেখেন লুকটা দেখেন, আবার পুরাই চেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দেখেন, olasite.com ছিল, এর আগে আমি কি পাইছি, একটা আর একটা ওয়ার্ড পাইছি না, উইটস মেডিকেল, বুঝতে পারছেন, উইটস মেডিকেল। হ্যাঁ, এই যে olasite.com, এটা ছিল মেন সাইট। আর এই সাইট আনটা আমি একটা হ্যাঁ, উইটস মেডিকেল এর ওয়ার্ডটা নিয়েছি, witsmedical.com.olasite.com, একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে না, দেখেন এখানে ছিল olasite.com, আর এখানে কি আছে, এই যে witsmedical.olasite.com, এটা হচ্ছে আপনার সাবডোমেন, এটা হচ্ছে সেই সাবডোমেন লিঙ্ক। এই যে এটা মেন সাইট ছিল না, মেন সাইটের আগে যে আমার সাইটের ব্র্যান্ড নেম নিয়ে যে লিঙ্কটা ক্রিয়েট করবে, এটা হচ্ছে সাবডোমেন বা সাবডোমেন অবজেক্ট বা সাবডোমেন লিঙ্ক। বুঝতে পারছেন সাবডোমেন কি? হ্যাঁ, জি জি, বুঝতে পারলে হবে। এই যে এইভাবে আমরা একটা লিঙ্ক পাবো, দেন আমরা সেখানে কি করবো, এই যে একটা পেজ এক বা একাধিক পেজ ক্রিয়েট করবো। আমি শুধু এখানে একটা পেজ ক্রিয়েট করছি, হোম পেজ। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার কয়টা পেজ লাগবে। যদি আপনার ক্লায়েন্ট যদি বলে জাস্ট একটা পেজ ক্রিয়েট করো আর 10 থেকে 20 ওয়ার্ডের কিংবা 100 ওয়ার্ডের একটা কন্টেন্ট দাও, হচ্ছে দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে কম। আর যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমার 5টা পেজ ক্রিয়েট করে দিবা, দিয়ে 5টা পেজে 1000 ওয়ার্ডের 5000 কন্টেন্ট দিবা, সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে বেশি। বুঝতে পারছেন, মনে করেন যে আপনার ক্লায়েন্ট যেভাবে চাইবে আপনি সেভাবে কাজ করবেন। তাহলে বুঝতে পারছেন, এখন আমরা প্র্যাকটিস করবো। মানে কাজের মানটা একটু, দামটা একটু বলে দিলে আমাদের সুবিধা হইতো, আমরা তো মার্কেটে নাই। হ্যাঁ, এখন এখন দেখেন একটা পেজ বা দুইটা পেজ কিরকম দামে নিতে পারবো।
ক্লায়েন্ট বা এসে সচরাচর হয়? হ্যাঁ, এই যে রেকর্ডিং চলছে তো মনে করেন এসব আলোচনা আমরা রেকর্ডিং পরে করবো, কারণ ক্লাসের ভিতরে ক্লাসটা রানিং, আমি তো ক্লাসের পরেও বসে থাকি, তখন আমরা এগুলো না আলোচনা করি, এখন প্র্যাকটিসটা দেখি। কারণ আপনার ক্লাস লং হয়ে যাবে, আর ক্লাস লং হয়ে গেলে অনেকেই ভিডিও দেখতে চাবে না, যে আসলে 2 ঘন্টা 1 ঘন্টাতে কি রাখছে। আমরা এখন প্র্যাকটিস চলে যাচ্ছি, বুঝতে পারছেন? এই জলা সাইড কি একটা আছে, আপনাদের লিঙ্ক গুলো দিয়ে দিই। আপনারা লিঙ্ক গুলো কপি করে নেন, ঠিক আছে? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। দেখেন, আর আমরা সাইটে চলে আসছি, দেখেন একটা সাইট নিয়েছি solar.com, এখানে আমরা আইবো, এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই যে স্টার্ট ফর ফ্রি, আমরা সবকিছু ফ্রিতে করবো, বুঝতে পারছেন? কিছু কিছু পেইড আছে, সেই পেইডগুলোতে আমরা কাজ করবো না। আমরা কোন সাইটের জন্য কাজ করবো? ফার্মাসিউটিতে কাজ করছে। আচ্ছা, আমরা হচ্ছে ডকুমেন্ট রেডি করা হয় না, ডকুমেন্টও রেডি করে নেই। কি আবার আপনারা এখনো জয়েন করতেছেন? ভাই শোনা যাচ্ছে না। হ্যাঁ, কথা বলতেছিলাম না, এখন শুনতে পাচ্ছেন? ধরেন এটা আমার হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? কিওয়ার্ড কিওয়ার্ড কি ছিল? এটা কিচেন লিঙ্ক, পায়ের যে লিঙ্কটা দেবে এটা। জি জি, ধরেন এটা বায়ার লিঙ্ক দিছে, এটা এটা কিওয়ার্ড, ঠিক আছে? কন্টেন্ট পরে আপলোড করতেছি। এখন আমি চলে যাচ্ছি, তাহলে এখানে আমার ব্র্যান্ড নেম কি হবে বলেন, কে একজন বলেন। ভাই ইয়েটা দেখা যাচ্ছে না তো, মানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। ব্লেন্ডমেটস। এখন দেখতে পাচ্ছেন? ব্র্যান্ড নেম হবে ব্লেন্ডমেটস। জি জি, এই যে এটা হচ্ছে কি ব্র্যান্ড নেম, ঠিক আছে? ওকে, দেখেন ইওর নেম, তাহলে কি হবে?
প্ল্যান ম্যাচ, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দেবো। এর সেম ভাবে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নিব। Email is uses email আপনারা কিন্তু হোমওয়ার্ক না করলে কিন্তু সেই সেম ভাবে ক্লাস আমাদের পিছাইতেই থাকবে। সাইন আপ সাকসেসফুল। সাইন আপ সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখেন হচ্ছে সিলেক্ট ওয়েবসাইট টেম্পল। সেকেন্ড টেম্পল সিলেক্ট করতে বলছে যে আমি কোন ধরনের টেম্পল নিয়ে কাজ করবো, বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ আপনার চুজ, নিজস্ব একান্ত আপনার নিজস্ব চুজ। কি ধরনের স্যাম্পল নিয়ে কাজ করেন, যাতে ব্ল্যান্ড ম্যাটার ফার্মেসি ছিল, দেখেন আমি দেখি ফার্মেসি টাইপের কিছু আছে কিনা, ঠিক আছে। এই পাশে অনেক টেম্পল আছে, আপনি কিন্তু অনলাইন স্টোর, বিজনেস স্টোর, সব ধরনের এখানে দিয়ে দিচ্ছে। হেলথ অ্যান্ড ওয়েলথ, আমি হেলথ অ্যান্ড ওয়েলথে চলে যাচ্ছি, দেখেন চলে আসছে। এই জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে, নয়েজ আসতেছে, কার থেকে আসতেছে। এই টেম্পল দেখেন সাইন আপ করা প্রত্যেকটা মানে সব সাইটে কিন্তু একরকম ড্যাশবোর্ড হবে না। ফার্স্ট বেসে অনেক প্রবলেম হয়েছে ড্যাশবোর্ড নিয়ে। দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি দিয়ে দিচ্ছে যে আপনি কোন ক্যাটাগরি সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোন ধরনের থিমস আছেন। আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়েছি যে এই যে হেলথ অ্যান্ড ওয়েলথনেস। এখান থেকে আমি ধরেন এই প্রথমটা সিলেক্ট করলাম, আমরা কত বুঝতে না পারলে বলবেন। প্রথমটা সিলেক্ট করছি, এখানে একটু লোড নাই, চলে আসছে, বুঝতে পারছেন? চলে আসছে কি দেখেন, টেম্পল চলে আসছে। আর আমি এটাই যদি ইউজ করতে চাই তাহলে ইউজ দিস টেম্পল। আমি কি ফার্স্ট পেজে এটাই কাজ দেখাচ্ছিলাম? দেখুন না শিখি আমরা, এটাই দেখাচ্ছিলাম মনে হয়। চলে আসছে, আমরা এটা এডিট করবো, ঠিক আছে। এটা আমরা এডিট করে সব কাজ করবো। দেখেন ওয়েবসাইট নেম, এখানে আপনার ওয়েবসাইট নেম চাইছে। প্রত্যেকটা মানে হচ্ছে কাজেই যখন পেজ আইবে কন্টিনিউ করেন, প্রত্যেকটা পেজই ভালোভাবে পড়বেন, দেখবেন, বুঝতে পারছেন? ওয়েবসাইট নেম কি ছিল? ব্ল্যাঙ্ক ম্যাটস, ঠিক আছে। দেখেন ওয়েবসাইট লোগো চাইতেছে, বিজনেস ইমেল, বিজনেস ফোন, বিজনেস ফোন সব কিছু আছে, সোশ্যাল প্রোফাইল। এখন আমরা এখানে চাচ্ছি ওয়েবসাইট লোগো। আমার কাছে কি লোগো আছে? নাই। লোগো না থাকলে সমস্যা নেই, আমরা এখান থেকে কি করে নিতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো।
যখন আমরা ওয়ান পেজ শিখবো তখন আমরা এই যে এইসব সাইটগুলোতে পোস্ট করবো, ওয়ান পেজ শিখবো, লাইভ শিখবো সবকিছু। কিন্তু তার আগে তো আমাদের আপনাদের অফ পেজ শেষ করতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো। এই হচ্ছে এই লোগো যে রিনেম, এই রিনেম গুলো ভালোভাবে আপনারা রিনেম মানে এডিট করবেন। এই যে গুগল কিন্তু হচ্ছে ইমেজ পড়তে পারে না, বুঝতে পারছেন? গুগলে যে ইমেজের যে রিনেম থাকে সেই রিনেমটা গুগল পড়তে পারে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা ফটোর হচ্ছে আপনারা যে রিনেম গুলো চেঞ্জ করতে পারে। দেখে আর লোগোটা আপলোড করে দিই। আপলোড করে দিচ্ছে। এখানে আমি আর কিছু দিব না। অ্যাড সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল থাকলে সোশ্যাল প্রোফাইল অ্যাড করে দিবেন যদি সাইটের সোশ্যাল প্রোফাইল গুলো থাকে। এডিটটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমাদের উপরে, কে কিভাবে এডিট করবে সেটা সম্পূর্ণ তার উপর থাকবে, কি রাখবে না রাখবে সবই তার উপর থাকবে। এখন চলে আসছে সাইট, আমরা এবার একটু পরে এডিট শুরু করবো। ঠিক আছে, দেখেন চলে আসছে। আমরা কিন্তু লোগো আপলোড করছিলাম, লোগো চলে আসছে। দেখেন এখানে একটা পেজ আছে হোম, এখানে এখানে ফোন নাম্বার আপনারা রাখলে এখানে আপনারটা দিয়ে দিলে দিতে পারেন, যে বিজনেস যে ফোন নাম্বার থাকবে সাইটের এখান থেকে দিয়ে দিই, ইনফরমেশনগুলো এখান থেকে নিই। ফোন নাম্বার আছে কি? আছে। কত? 13232481। ধরেন এটা আমার ফোন নাম্বার রেখে দিলাম, আমি আর এডিট করলাম না। এই দেখেন এই পেজটা এবার আমাকে এডিট করতে হবে। কি করা লাগবে? পেজ এডিট করা লাগবে, ঠিক আছে? আর এই পেজ এডিট করার জন্য কন্টেন্ট, আমি কন্টেন্ট কোথায় পাবো? আগে এডিট করে নিই। এইগুলো যে আপনি আছে এখানে ফিচার টিচার আছে, এগুলো আপনি এই যে আইকন, এই আইকনগুলো প্রত্যেকটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, কিংবা আবার ডিলিটও করে দিতে পারবেন। ঠিক আছে, দেখেন ডিলিট অপশন চলে আসছে, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে এডিট অপশনটা সম্পূর্ণ কি আমাদের উপর, আমি কিভাবে এডিট করবো না করবো সেটা সম্পূর্ণ আমার উপরে। আমি কি রাখবো না রাখবো, আবার চাইলে আমি কি অ্যাড ব্লক, এখানে অ্যাড ব্লক ক্লিক করে আমি নতুন কিছু অ্যাড করে নিতে পারি। এটা থাকবে, ম্যাপটা থাক, সমস্যা নেই, ব্ল্যান্ড ম্যাপ এখানে থাকবে। এই যে এটা আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি, এই যে এই অপশনটা। চলে গেল। এখানে আমরা কন্টেন্ট দিয়ে দিই। এডিট অপশনটা কি বললাম যে সম্পূর্ণ কাদের উপরে? আমাদের উপরে। তার আগে আমি কন্টেন্ট, এই যে আমার যেখানে এডিট করার পর কন্টেন্ট, ওই কন্টেন্টটা আমাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? এই কন্টেন্টটা আমি কিভাবে ম্যানেজ করব? এগুলো সব প্রোটেক্ট করা আছে, ঠিক আছে? এগুলো সব প্রোটেক্ট করা আছে, এখান থেকে আপনি কোনো কিছু কপি করতে পারবেন না। এই দেখেন কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। আপনার ক্লায়েন্ট কাজের সময় আপনাকে কন্টেন্ট দিবে, ঠিক আছে? আবার নাও দিতে পারে। ধরেন হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কন্টেন্ট দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু টেনশন করা লাগবে না। আর যদি কন্টেন্ট না দেয় তাহলে আপনার কিওয়ার্ড দিবে, আপনার কিওয়ার্ড দিবে কি না? দিবে তো? কেউ একজন রেসপন্স করেন? কিওয়ার্ড ছাড়া তো হ্যাঁ, আপনার ক্লায়েন্ট অবশ্যই একটা কি দিবে, এই যে লিঙ্ক দিবে, তার ওয়েবসাইট Keyword লিঙ্ক দিবে, আর কিওয়ার্ড দিবে, অবশ্যই দিবে। কিওয়ার্ডটা নিয়ে আপনি গুগলে সার্চ করবেন, ঠিক আছে? গুগলে সার্চ করবেন। এই গুগলে যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনার অনেকগুলো লিঙ্ক চলে আসবে। দেখেন অনেকগুলো লিঙ্ক চলে আসছে। এগুলো মনে আছে কি? যে অ্যাড লেখা, সাইটের আগে অ্যাড লেখা, এগুলোর মানে বলতে পারবেন কেউ? এগুলো গুগল
গুগলকে টাকা দেওয়া হচ্ছে এর জন্য। হ্যাঁ করা লাগে। হ্যাঁ, এইগুলো কি বলে, অর্গানিক ট্রাফিক না ইনঅর্গানিক ট্রাফিক বলেন? ইনঅর্গানিক। ইনঅর্গানিক, ঠিক আছে। এই দেখেন এখানে কোনো আসে, এখানে এই সাইটে কি কোনো কন্টেন্ট আছে? নাই। আমরা কন্টেন্ট নিব, ঠিক আছে। দেখি এটাতে যাই। কিওয়ার্ড লিখে সার্চ দিব, দেখেন এখানে কিছু কন্টেন্ট আছে, এখানে অল্প কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে। এখানে দেখাই, এখানে দেখি, এখানে অল্প কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে। যে এটা ক্লিক করলাম, এখানে একটা ব্লগ নয়েজ আসতেছে, এই দেখেন এখানে অনেক কন্টেন্ট আছে, ঠিক আছে। আপনাদের কি আছে অ্যাডভান্স অ্যাড করা দেখাইছিলাম? বুঝি নাই ভাই কি? অ্যাডভান্স কি অ্যাড করা দেখাইছিলাম আপনাদের? না, দেখেন আমি এখান থেকে কি করলাম, যে কন্টেন্টটা কপি করে নিয়ে আসলাম, এই সাইট থেকে কন্টেন্টটা আমি কি করেছি, কপি করলাম। এটা কিন্তু আমরা কখনো হুবহু দিব না, ঠিক আছে। কখনো কি করবো না, হুবহু দিব না। এই যে কন্টেন্ট যে অপশনটা আছে, আমি এখানে পুশ করলাম, চলে আসছে। এটা আমরা ফরম্যাট চেঞ্জ করে নেই, ক্লিয়ার ফরম্যাটিং করে নিলাম। আর আমরা যে এখানে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো রিমুভ করবো, ঠিক আছে। দেখেন আজ ক্লাসটা একটু লং হবে, বুঝতে পারছেন। আমার আরো এটা ভিডিও আছে, ওয়েব 2 ফার্স্ট পেজের একটা ভিডিও আছে, চাইলে 2টা ভিডিও দেখতে পারেন, এক ভিডিও এক একটা ভাবে কাজ করা হয় তো, ঠিক আছে। কন্টেন্ট নিয়ে নিছি, এই কন্টেন্ট আমার কি করা লাগবে, এই যে আমি বললাম না, এই যে এটা তো আমি একদম এই যে সাইটে কন্টেন্ট করে নিয়ে আসলাম, এটা যদি আমি এবার এই যে এটা আমি কপি করে আনছি না, 100% কপি আছে, এটা 100% কপি আছে না। এই যে 100% কপি কোনো কন্টেন্টই আমরা এই ধরনের কোনো কন্টেন্ট আমরা ইউজ করবো না, এটা গুগল কি স্প্যাম হিসেবে নেবে। আর এই ধরনের কন্টেন্ট ব্যবহার করলে আমরা যে সাইটের জন্য ব্যবহার করবো, ওই সাইট আপনার স্প্যাম স্কোর বেড়ে যাবে, প্লাস আপনার আস্তে আস্তে যে বাউন্স রেট বাড়বে, প্ল্যান্টিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর গুগল এই সাইটটাকে আপনার প্রিফার করবে না, বুঝতে পারছেন, রিচ সাইট হিসেবে নেবে না। এই যে কিওয়ার্ড দেখে আমরা সার্চ করবো, করে একটা কন্টেন্ট দেবো, কিন্তু আমার কিওয়ার্ড কি ছিল, দ্য বেস্ট অনলাইন ফার্মেসি ইন দ্য ইউএসএ, ঠিক আছে। দ্য বেস্ট অনলাইন ফার্মেসি ইন দ্য ইউএসএ কি এই কন্টেন্টের মধ্যে আছে, কোথাও লেখা আছে? না। না, এই জন্য আমাকে কি করতে হবে, 1-2 লাইন লিখে নিতে হবে। কি করতে হবে, দেখি আমি এই সাইটে চলে যাই, এই সাইটে আছে কি দেখি। হোম পেজ, এখানে আছে দ্য বেস্ট অনলাইন ফার্মেসি, লিডিং বেস্ট অনলাইন ফার্মেসি, দ্য বেস্ট অনলাইন ফার্মেসি ইন দিস। দেখেন এই কন্টেন্ট এখানে পুরোটা প্রথমেই আছে, একটু কষ্ট করে এটা যেহেতু এটা প্রোটেক্ট করা আছে, তাই না, এটা প্রোটেক্ট করা আছে না, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, এখানে আপনি কপি করতে পারবেন না। তবে আপনি এটা দেখে দেখে হাতে কলমে লিখতে পারবেন, এটা লিখে নেবেন, নিয়ে এটা মডিফাই করে নেবেন। কিভাবে মডিফাই করবেন, ঠিক আছে। আপনি এখান থেকে এই কন্টেন্টটা লিখে নিচ্ছেন, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? টাইপিং করতে হবে আর কি। জি, হ্যান্ড রাইটিং করে নেবেন। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? এটা আপনারা হ্যান্ড রাইটিং করে নেবেন। দেন এটা যে আমার কন্টেন্ট রেডি, ঠিক আছে। আমি কপি করে আমি কিছু কন্টেন্ট নিয়েছি, আর এই কন্টেন্টটা আমরা তো হুবহু ইউজ করতে পারবো না, পারবো কি না। না, এটা আমরা মডিফাই করতে হবে। যদি আপনারা হাতে কলমে মডিফাই করতে পারেন তাহলে আরো ভালো, আর যদি বলেন না যে অনেক সময় লেগে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাডভান্স আছে। অ্যাডভান্সের নাম আপনার ওয়ার্ড টিউন, ঠিক আছে। কি নাম? ওয়ার্ড টিউন।
অ্যাডভান্স কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে? আপনাদের দেখাই দিই। গুগলে লিখবেন ওয়েব স্টোর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাডভান্স লাগবে। আর এটা আমি এরপরে আর দেখাবো না অ্যাডভান্স কীভাবে অ্যাড করবেন। দেখেন ওয়েব স্টোর লিখে সার্চ করবেন গুগলে, এই যে ওয়েব স্টোর চলে যাবে, ঠিক আছে? এটা গুগল ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। এই দেখেন এই ধরনের পেজ আপনারা পাবেন। এই যে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন, যে অ্যাডভান্স আপনারা ডাউনলোড করবেন কিংবা যে অ্যাডভান্স অ্যাড করতে চাইবেন সেই অ্যাডভান্স লিখে সার্চ করবেন, সেই অ্যাডভান্সের নাম লিখে এখানে সার্চ করবেন। ওয়ার্ড টু লিখে আমি সার্চ করছি। নয়েজ আসতেছে। সার্চ চলতেছে। তাহলে আমরা কি করব, গুগলে যাব, যে ওয়েব স্টোর লিখে সার্চ করব, দেন আমরা এই ধরনের পেজ পাবো। নাইমুর ভাই, দেখেন চলে আসছে। ওয়ার্ড টুন লিখে সার্চ করছিলাম, ওয়ার্ড টুন চলে আসছে। এটা আমরা যে চলে আসবে এই যে এইটাই ডাউনলোড করবেন, ঠিক আছে? ওয়ার্ড টুন, এটা আমরা ক্লিক দিলাম। আমার এটা অ্যাড করে আসে বলে এখানে রিমুভ দেখাচ্ছে, আমি এটা রিমুভ করে দিয়েছি আর নতুন করে অ্যাড করছি, সমস্যা নেই। আপনাদের দেখানোর জন্য আবার অ্যাড করছি। দেখেন এবার কিন্তু অ্যাড টু ক্রোম চলে আসছে। আপনারা এইভাবে পাবেন যে অ্যাড টু ক্রোম। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, ঠিক আছে? চেকিং আছে, এখানে ডাউনলোড হচ্ছে। এই দেখেন অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখেন এখানে চলে আসছে লোগো। এটা এখান থেকে আমরা কি করে নেব, এটা পিন করে নেব, ঠিক আছে? তারপরে যদি এই সাইটে আপনার লগ ইন টগিন করতে হলে লগ ইন টগিন করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখি কি বলে। দেখেন এখানে নেক্সট করতে হচ্ছে, নেক্সট করি। আপনাকে যা বলবে সবই কন্টিনিউ উইথ ফ্রি, ঠিক আছে? আমরা কোথায় কাজ করবো, যেখানে যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারি, সমস্যা নয়। অ্যাডভান্স আমার অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? যদি লগ ইন চাই লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে এখন আর কারো সমস্যা হবে না, হবে কি না, না? জি, এখন আর কারো সমস্যা হবে না, আশা করা যায়। এই যে এই কন্টেন্টটা আমরা মডিফাই করে নেই। দেখেন কন্টেন্ট মডিফাই করবো, ঠিক আছে? কিভাবে করবো, এই দেখেন আমরা ধরেন এতটুকু মডিফাই করবো। এখানে আমরা এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে? আমরা এতটুকু সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন? এই দেখেন কিন্তু এই যে ওয়ার্ড টুনে যে লোগো, সেই লোগোটা চলে আসছে, বুঝতে পারছেন? আবার দেখেন আমরা এবার এই কন্টেন্টটা মডিফাই করবো না, এই কন্টেন্টটা কি আমাদের কপি করা আছে 100%, এটা আমাদের ইউনিক করতে হবে, মডিফাই করতে হবে। এই দেখেন এই যে ওয়ার্ড টুন লোগোটা চলে আসছে, লোগোয় ক্লিক করলে আপনি এখানে সেন্টেন্স চলে আসবে। আপনারা কি এখনো ক্লিয়ার হয়েছেন? এই দেখেন সেন্টেন্স চলে আসছে, বুঝতে পারছি। হ্যাঁ। এই দেখেন ক্লিক করলে, এর উপর ক্লিক করলে সেন্টেন্স অটোমেটিক্যালি এখানে আপনার পুশ হয়ে যাবে। এই দেখেন এটা কিন্তু মডিফাই হয়ে গেছে, এই পেজটা, এই প্যারাটা মডিফাই হয়ে গেছে। এটা আপনি একে একে একটু বসে এই যে এইভাবে এই দেখেন চলে আসবে রাইট, এখানে ক্লিক করবেন। অ্যাডভান্স অ্যাড করা আপনারা বুঝতে সম্পূর্ণ পারছেন? লেখা একবারে করা যাবে না। সম্পূর্ণ লেখা আপনার হচ্ছে একসাথে পড়তে পারে না, বুঝতে পারছেন? তারপরেও দেখে আমি কখন চেষ্টা করিনি, হ্যাঁ হবে। এই যে সম্পূর্ণ সিলেক্ট করে আপনি আস্তে আস্তে এইভাবে কাজ করতেন। আমি জাস্ট সিস্টেমটা বোঝাচ্ছি, আপনার বুঝতে পারছেন কিভাবে মডিফাই করবেন, কিভাবে কন্টেন্ট নেবেন। এটা অনেক একটা আপনার অনেক ক্লায়েন্ট আছে কন্টেন্ট দেয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন আমি সেই ওয়েটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? যারা কন্টেন্ট দেয় না, কন্টেন্টের জন্য তো আলাদা চার্জ করা হয় না ভাই? যদি ইউনিক কন্টেন্ট চাই যে আলাদা চার্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই দেখেন এই যে
আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে মডিফাই করব, কিভাবে অ্যাড অনস অ্যাড করব? বুঝতে পারছি। জি জি, যদি বুঝতে পারেন তো একটু সাড়া দেন। ঠিক আছে। এক্ষেত্রে কি আমাদের কন্টেন্টটা কপিরাইট ধরতে পারবে না গুগল? না, এটাতে ইউনিক হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপর আপনি চেক করতে পারেন, সমস্যা নয়। এই যে প্লেগারিজম চেকার লিখে সার্চ করলে অনেক টুল আসবে। এই দেখেন, প্লেগারিজম চেকার লিখে অনেক টুল আসবে। এই যে স্মল এসে টুল আছে, তারপরে আপনার প্লেগারিজম ডিটেক্টর একটা টুল আছে, আপনি এগুলি ক্লিক করে যেতে পারবেন। হয় না, এই দেখেন এখানে 1000 ওয়ার্ড ধরবে। দেখি এই কন্টেন্টটা আমরা দিই, যেটা হালকায় মডিফাই করলাম, এতটুকু নিলাম। জাস্ট আপনার দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন। এই দেখেন চেক প্লেগ্রামে ক্লিক করলেই হবে। চেক করতেছে। আমরা সাইটে কাজ করি, তারা এখানে চেক করুক। 50% হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনারা কি ক্লিয়ার যে কিভাবে আমরা অ্যাডভান্স অ্যাড করব? বুঝতে পারছেন কিভাবে আমরা অ্যাডভান্স অ্যাড করব, কিভাবে আমরা কন্টেন্ট নিয়ে জি ভাই, কোথায় এটা পাবো, ক্লিয়ার। যে কন্টেন্ট কোথায় পাবো, কন্টেন্ট কিভাবে মডিফাই করব। কারণ এই যে ওয়েব টুর জন্য আমার তো কন্টেন্ট লাগবে, তাই না? জি জি, এই দেখেন এখানে বলছে যে 50% ইউনিক, 50% প্লাগারিস্ট। এই দেখেন এতটুকু হচ্ছে প্লাগারিস্ট আছে, বলে দিছে। এটাই, এই কথাটুকু আপনি আবার এই যে এখানে আছে ম্যাক ইউনিক, আপনারা যে মডিফাই করে নেবেন সমস্যা নয়। মডিফাই করলে আপনার হচ্ছে আপনার কন্টেন্টে কোনো সমস্যা থাকবে না। এখানে সাজেস্ট করছে ম্যাক এইট ইউনিটে। বুঝতে পারছেন আপনারা? এই ওয়েব টু কন্টেন্ট না আপনাদের এত প্যারা নেওয়া লাগবে না। আশা করি বুঝতে পারছেন। এবারে আমরা যে ইয়েলো সাইটে যে আমরা কাজ করছি, আমরা এডিট করবো এই থিমটা, ঠিক আছে? এখানে আমরা চাইলে কি দিতে পারি, এই দেখেন এখানে আমরা ধরেন এই কন্টেন্টটা দিয়ে দেবো। এই যে এই কন্টেন্টটা আমরা কি করবো, এখানে দিয়ে দেবো। আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। কন্টেন্টে কিন্তু একটা কি থাকে, হেডলাইন থাকে। কন্টেন্টে একটা হেডলাইন থাকে না? জি ভাই, হেডলাইন থেকে। হ্যাঁ, একটা হেডলাইন থাকে। আমি কি হেডলাইন দিছি? দিই নাই। কোন থেকে নিয়েছিলাম? এটা থেকে নিয়েছি মনে হয়। হ্যাঁ, এটা থেকে নিয়েছি, এটা থেকে নিয়েছি। এটা ওপেন করে দেখি কোনটা থেকে নিয়েছি। হ্যাঁ, এটা থেকে নিয়েছি। এই দেখেন এই কন্টেন্ট হেডলাইন ছিল কি এটা। আপনি হেডলাইনটাও আপনি হচ্ছে কি করবেন, মডিফাই করে নেবেন। অথবা আপনারা নোট করে নিচ্ছেন তো, আপনাদের কিন্তু মনে থাকবে না। এটা হেডলাইনটা আমি এখানে দিয়ে দিব। তার আগে দেখেন নর্মাল টেক্সট, আমি এখানে এড দেখেন এই নর্মাল, এখানে ক্লিক করলে এই অপশনটা আছে নর্মাল টেক্সট। এগুলো তো নর্মাল টেক্সট হিসেবে আমরা পুট করেছি, তাই না? এটা যে হেডলাইন, হেডলাইন কি নর্মাল টেক্সট হিসেবে থাকবে না হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এ যে আপনারা হেডলাইন সবসময় হেডিং 1 এ ব্যবহার করবেন। এই দেখেন এটা হেডলাইনটা কি করবো, আমি এখানে হুবহু দিছি। আপনারা কি করবেন, মডিফাই করে নেবেন, অথবা এই দেখেন টাইটেল জেনারেটর লিখে গুগলে সার্চ করবেন। ঠিক আছে? কি লিখে? টাইটেল জেনারেটর লিখে। এই যে টাইটেল জেনারেটর সাইট চলে আসবে। এই দেখেন এটা, যেটা কপি করে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখেন গেট হেডলাইন। দেখেন অনেকগুলো হেডলাইন চলে আসছে। আসছে কি দেখেন, কয়েকটা হেডলাইন দিছে দেখেন, 700 হেডলাইন দিয়ে দিয়েছে। টাইটেল এন্ড কন্টেন্ট আইডিয়াও দিয়ে দিয়েছে।
পেজ 1 পেজ 2 পেজ 3 এটা আপনি এখান থেকে যে কোনো একটা কপি করে নেবেন, বুঝতে পারছেন? অবশ্যই আপনি একটু পড়ে নেবেন, রিলেটেড আছে কিনা দেখবেন, আপনার কন্টেন্ট রিলেটেড আছে কিনা দেখবেন, বুঝতে পারছেন কি? আমি কি বুঝাতে পারছি? টাইটেলের জন্য কি করব, কন্টেন্টের জন্য কি করব, তো কন্টেন্ট মডিফাইয়ের জন্য কিভাবে মডিফাই করব, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ভাই এই কন্টেন্ট মডিফাই যে করলাম, এটা তো যেটার পরিবর্তে করতে চাইলাম ওই চেঞ্জটা তো আসবে, আগেরটার মিনিংটা ঠিক রেখা নাকি? জি জি, অবশ্যই মিনিং ঠিক রেখে আসবে। এবং এটা অটো আসবে? জি, এটা অটো আসবে, আপনি এটা নিয়ে টেনশন করা লাগবে না। তাহলে মিনিং যদি ঠিক থাকে তাহলে তো আমরা ওই হেডলাইনও যদি মিনিং ঠিক থাকে তাহলে তো আমরা যে কোনোটাই নিতে পারি। জি জি, দেখেন আমি এখানে কি করছি, কন্টেন্ট দিয়ে দিয়েছি, হেডলাইন দিয়েছি, কন্টেন্ট দিয়েছি, ঠিক আছে? এটা আপনি যদি চান যে আমি এই ব্লগটা রাখবো না, তাহলে এই ব্লগটা আমি এখান থেকে ডিলিট করে দিব। দেখেন এই ব্লগ, দেখেন এখানে যে একটা ব্লগ ছিল, ব্লগটা ডিলিট হয়ে গেছে। এখানে দেখেন আপনি যদি কন্টেন্ট না রাখতে চান তাহলে এই কন্টেন্ট আপনি ডিলিট করে দেন, কিংবা আপনি এখানে আরো কন্টেন্ট দিতে পারবেন, বুঝতে পারছেন? ছবিটা কি সরবে? ছবিটা সরবে। দেখেন এবার আমরা এটা যদি আমরা পাবলিশ করি, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের একটা পেজ ক্রিয়েট করে দেখাবো, কিভাবে পেজ ক্রিয়েট করবো। দেখেন পেজ অপশন আছে এখানে, দেখতে পাচ্ছেন? নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে। আচ্ছা ভাই, জি জি, এখন তো আমরা এই বাইরের লিংক শেয়ার করব। ও লিঙ্ক শেয়ার করি না, তাই তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। কন্টেন্ট দিছি বাট লিঙ্ক শেয়ার করি না এখনো। আমি আপনাদের কি বলছিলাম যে এখান থেকে একটা হ্যান্ড রাইটিং করতে, তাই না? হ্যান্ড রাইটিং করতে বলছিলাম না? কিংবা এখান থেকে একটা কন্টেন্ট আমরা কিওয়ার্ড খুঁজে নেই, সিক্রেট টু ইয়ার ব্র্যান্ড অন সোশ্যাল মিডিয়া প্লাস দ্য বেনিফিটস অফ সেটিং বাউন্ডারিজ ইন দিস ডাউন ইকোনমি। আপনি যখন ওই যে কিওয়ার্ড নেবেন সাইট থেকে, কিওয়ার্ড অবশ্য আপনার যে কন্টেন্ট ওই কন্টেন্টের মধ্যে আপনার কিওয়ার্ড থাকবে, অথবা আপনার কিওয়ার্ড রিলেটেড কি করবেন, আপনি 2-1 লাইন হ্যান্ড রাইটিং করবেন। দেখেন আমি ধরে নিন যে এটা আমার কিওয়ার্ড, সুগার দেন মোস্ট জেমস, এটা যে কিওয়ার্ড ধরে নিন। এই সাইটে যদি আমরা কি করি, দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দেখেন এই অপশনগুলো চলে আসলো। ধরেন আমি এটা বোল্ড করলাম, দেন এটা আমি ইটালিক করলাম, দেন আমি আন্ডারলাইন করে দিলাম। দেন আমি যদি এখানে যদি ক্লিক করতে চাই, এই দেখেন এই যে লিঙ্ক অপশনটা দেখতে পাচ্ছেন? জি, এই যে লিঙ্কে ক্লিক করলে দেখেন লিঙ্ক ইনসার্ট অপশনগুলো চলে আসবে। এই দেখেন এখানে আমি আমার সাইটের লিঙ্কটা দিলেই হয়ে যাবে। কই সেই সাইটটা কই ছিল? এই লিঙ্কটা ছিল না? এই লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি। এই যে সাবমিট করলে দেখেন লিঙ্ক হয়ে যাবে এখানে। এই লিংকটা দিলাম কেন? আমরা ব্লেন্ডমেটস এর লিংক দিব না? হ্যাঁ, আমি ব্লেন্ডমেটস এর কন্টেন্ট কে আমি নিছি, নাই ব্লেন্ডমেটস এর কি কোনো কিছু নিছি আমি নাই, এই জন্য আমি এটা দিলাম। আপনারা এই দেখেন এখানে কিন্তু যে লিঙ্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটাতে আমি এটা পাবলিশ করি, তো পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এটা তো আমরা ইউজ করছি, তাহলে লিংক কেন দিতে পারবো না? জি জি জি, যে এটা তো আমরা ইউনিক করছি আমাদের মতো করে, হ্যাঁ তাহলে ব্লেন্ডমেন্টস এর লিংকটা আমরা কেন দিতে পারবো না? জি অবশ্যই, কিন্তু ব্লেন্ডমেটস ছিল ফার্মেসি নিয়ে, কিন্তু এখানে আমার কি আছে, এটা এটা ব্লেন্ডমেটস সোশ্যাল এর কন্টেন্ট মিডিয়া। না। হ্যাঁ, এই কন্টেন্টটা কিন্তু ব্লেন্ডমেটস এর সাথে যায় না। আমি ব্লেন্ডমেটস এর টাইপের কন্টেন্টকে আমি নিছি না। দেখেন হেডলাইন দেখেন সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু এটা কন্টেন্ট আমার সাইটটা কি ব্লেন্ডমেটস, মানে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা হচ্ছে আমার সাইটের সাথে যাচ্ছে না, এই জন্য আমি দিই না, বুঝতে পারছেন? আপনি এখানে আছে একাধিক লিঙ্ক আপনি এখানে শেয়ার করতে পারবেন, কারণ এখানে কি অনেক বড় একটা কন্টেন্ট দিচ্ছে। আপনি চাইলে হচ্ছে আপনার পেজের অন্যান্য লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন। ধরেন এটা আমার আরেকটা কিওয়ার্ড, ইজিলি সেপারেবল। এই যে ধরেন এটা আমার আরেকটা কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম করে এটা বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এটা করে দিলে কি
এই যে এটা হচ্ছে আপনার নর্মাল টেক্সটের থেকে একটু ডিফারেন্স হয়, এই যেগুলো সহজে মানুষের চোখে পড়ে। ধরেন তারপরে কি করবো, এই যে তবে একই লিঙ্ক আপনি বারবার শেয়ার করবেন না। আপনার যে ক্লায়েন্ট, এটা আপনার ধরেন এটা আপনার ক্লায়েন্ট দিছে, ঠিক আছে? আর এটা কি করবেন, আপনি এবার আপনার ক্লায়েন্টের লিঙ্ক একটা, তো এই লিঙ্ক শেয়ার করছি আমরা, করছি না? এবার আমরা চাইলে আলাদা আলাদা পেজের লিঙ্ক কি হ্যাঁ, করবেন? জি জি জি, আলাদা আলাদা যে পেজ আছে এই সাইটে তো আলাদা পেজ, সেই পেজের লিঙ্কগুলো আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে? দেখেন এটা নিলাম, কপি করে নিলাম, দেন এখানে আমি পুশ করি বা পেস্ট করি, এই দেখেন, ঠিক আছে? এই দেখেন সাবমিট করে দিলাম, একটা লিঙ্ক হয়ে গেল। এবার দেন আমরা কি করবো, একটা অথর সাইটের লিঙ্ক দেবো। অথর সাইট বলতে যেগুলো হচ্ছে যেগুলো আমার কম্পিউটার কিংবা যেগুলো হচ্ছে এই যে অথর সাইট বলতে আপনি ইউটিউবে দিতে পারেন কিংবা উইকিপিডিয়া, এই ধরনের সাইট আপনি দিতে পারেন। এই ধরনের দেওয়ার জন্য আপনি কি করবেন, কিছু আরেকটা লিখে দেবেন, মোর। বুঝি নাই ভাইয়া, এই জায়গাটা বুঝিনি। ওইটা আমি বলতেছি। দেখেন আমি বলছিলাম যে এই যে আমরা তো আমাদের সাইটে দুইটা লিঙ্ক দিয়েছি, তাই না? জি জি, ধরেন আমি এখন এই সাইটটা নিয়ে কাজ করতেছি, কি northwestpharmacy.com, ঠিক আছে? এই সাইটের তো আমি দুইটা লিঙ্ক দিয়েছি কি? জি 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 হ্যাঁ। এখন আমরা যদি এই কন্টেন্টে যদি আমরা অথর সাইটের কোনো লিঙ্ক দিই, তাহলে এই কন্টেন্টে মনে হচ্ছে গুগলের কাছে ট্রাস্ট হবে, বুঝতে পারছেন? যখনই দেখবে যে উইকিডিয়ার মতো লিঙ্ক এই কন্টেন্ট আছে, ইউটিউবের মতো লিঙ্ক আছে, কন্টেন্ট মানে ইউটিউবের মতো একটা অথর সাইটের লিঙ্ক আছে এই কন্টেন্ট, তখন গুগল কি করবে, এই কন্টেন্টটা হচ্ছে তারা হচ্ছে ট্রাস্ট করবে, আর তারা হচ্ছে এটা হচ্ছে অন্যভাবে দেখবে, বুঝতে পারছেন? এই জন্য অথর সাইটের লিঙ্ক দেওয়া লাগে। মানে কন্টেন্টটা যদি আপনার গুগলের কাছে তাড়াতাড়ি ইন্ডেক্স করতে চান কিংবা বিশ্বস্ত করাতে চান, গুগল কিভাবে বুঝবে যে কন্টেন্টটা ভালো ভালো ইনফরমেশন আছে? যখনই দেখবে যে বিভিন্ন অথর সাইট কি ভালো ভালো সাইটের লিঙ্ক এখানে শেয়ার করে, তখন হচ্ছে গুগল এটা প্রিফার করে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করবো, যে দুই তিনটা আমাদের সাইটের লিঙ্ক দিব। আমাদের সাইট বলতে আমাদের সাইটের বিভিন্ন পেজের লিঙ্ক দিব, দেন আমরা একটা অথর সাইটের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এখানে অথর সাইটের লিঙ্ক আপনি ইউটিউবে দিতে পারেন। ইউটিউব দিলে অবশ্যই কি, এই যে আপনার যে হেডলাইন যেটা আছে কিংবা আপনার যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট রিলেটেড আপনার এটা ইউটিউব ভিডিও বের করতে হবে, বুঝতে পারছেন? দেন সেই ভিডিওটা আপনি এখানে দিতে পারেন। আমি এখানে এটা সিলেক্ট করলাম, ক্লিক হেয়ার, ঠিক আছে? ফর মোর ইনফো, ক্লিক হেয়ার, ক্লিক করছি। দেখেন এটা আমি এখানে এটা উইকিপিডিয়ার একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া উইকি দিলাম, দেখেন চলে আসছে। আমি কি আপনাদের বোঝাতে পারছি কেন আমরা যে অথর সাইটের ব্যাকলিঙ্ক দিব, মানে একটা লিঙ্ক দিব? কারণ এটা গুগল কি এই কন্টেন্টটা বিশ্বাস করবে। দেখেন আমি এখানে কি করে নিলাম, অথর সাইটের ব্যাকলিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন এটা পাবলিশ করলে কিন্তু সাইট পাবলিশ হয়ে যাবে। তার আগে আমি চাচ্ছি যে আমি আপনাদের আরেকটা পেজ ক্রিয়েট করা দেখাই। পেজ, দেখেন এই পেজ অপশনে যাব আমরা, যে ঠিক আছে দেখেন অ্যাড, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আবার বলছি, আপনারা যখন প্রোফাইল ব্যাকিং করছিলেন তখন কি আপনারা সব, আমি কিন্তু দেখাছিলাম এসবি নেশন আর গ্র্যাভেটার। তো এসবি নেশন আর গ্র্যাভেটারের যেমন ড্যাশবোর্ড ছিল, অন্যান্য সাইটের ড্যাশবোর্ড কি এমন ছিল না, কিন্তু ভিন্ন ছিল, তাই না? আমাকে তো বুঝতে পারছেন? বুঝছি ভাই। হ্যাঁ, কিন্তু ড্যাশবোর্ড কিন্তু সব সাইটের ড্যাশবোর্ড সেম ছিল না, দেখতে লুক একরকম ছিল না, ছিল কি না। না? এখানেও কিন্তু আপনাদের ডিফারেন্ট হবে। এই যে ওয়েব টু যখন আইবেন, সব সাইটের ড্যাশবোর্ড একরকম থাকবে না, আপনাদের এটা খুঁজে নিতে হবে, বুঝতে পারছেন? দেখেন আমি এই যে অ্যাডে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আমরা পেজ নেম, দেখেন পেজ নেমস আছে। পেজ নেম কি দেবো, একটা দিয়ে দেন, ব্লগ দিয়ে দিলাম আমি, ঠিক আছে? ইচ্ছা মতো আমরা দিতে হবে, ব্লগ দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম, সেভ করে নিলাম। দেখেন এখানে কিন্তু আরেকটা পেজ চলে এসেছে, ব্লগ, দেখতে পাচ্ছেন? দেখেন এখানে ব্লগ চলে আসছে। দেখেন হোম পেজ ছিল, হোম পেজে কিন্তু আমি কন্টেন্ট দিয়েছিলাম, সেই কন্টেন্টগুলো কিন্তু এখন আছে, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে আমরা হোম পেজে কি এই কন্টেন্টটা দিয়েছিলাম, তারপরে এখানে পেজ এডিট করছিলাম, সেগুলো আছে না? এবার আমরা দেখেন এই যে আমরা যে আরেকটা ক্রিয়েট করলাম ব্লগ পেজ, এই ব্লগ পেজে কি কোনো কন্টেন্ট আছে? দেখেন এটা আসছে স্টার্ট বিল্ডিং এর পেজ, এই যে এই পেজটা বিল্ডিং করতে বলতেছে। তাহলে এই পেজটা আমরা বিল্ডিং করি। তাহলে এই যে ব্লকে ক্লিক করলাম, এড এ ব্লক,
দেখেন আবার কিন্তু সেই থিম অপশনে নিয়ে চলে আসছে, কোন ধরনের থিম আমি পছন্দ করবো, বুঝতে পারছেন? আবার ভালো করে দেখেন, ধরেন এবার আমি এই থিমটা পছন্দ করলাম, ঠিক আছে, ধরে নেন এই থিমটা ক্লিক করলাম, দেন আবার চলে আসছে। দেখেন আমার যে সাইটের এর যে হেডার যে সাইটটা আছে, দেখেন হেডার সাইটে এখানে লোগো আছে, এখানে হোম পেজ থাকবে, ব্লগ পেজ থাকবে, এখানে আমার যে কি থাকবে, এখানে আমার সেলফোন নাম্বার থাকবে। এবার এটা আমি এটা দিচ্ছি ব্লগ পেজ, তাই না? তাহলে আমার কি ব্লগে কিছু কন্টেন্ট দেওয়া লাগবে, তাহলে এটা তো ব্লগের সাথে যাবে, এই কন্টেন্টগুলো যাবে না, তাহলে এই কন্টেন্টগুলো কি আমার রিমুভ করে দিতে হবে, আর রিমুভ করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন বুঝছি ভাই। আপুরা? ভাই দেখতেছি। বুঝতে পারছেন কি তাই বলেন, বুঝতে পারলেই হবে। বাহ, এটা বারবার দেখে দেখে আস্তে আস্তে করে এটা অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এবার আর কন্টেন্ট আমি মডিফাই করলাম না, কন্টেন্ট মডিফাই আপনাদের শিখাইছি কিভাবে কন্টেন্ট মডিফাই করবে, কিন্তু আমি জাস্ট কপি করছি আর আমি সাইটে চলে যাচ্ছি, ঠিক আছে? কোথায় রাখলাম? দেখেন এখানে আমি দিয়ে দিলাম, এটা হেডিং 1 এ আছে, থাক সমস্যা নেই, নয়েজ আসতেছে, আমি এটা পুরো কপি করে নিলাম। ছবি অ্যাডও কিন্তু করতে পারবেন, এখানে আমি কন্টেন্ট দিয়ে দিলাম, তার আগে আছে এই যে লিঙ্কগুলো রিমুভ করবো, কারণ এই লিঙ্কগুলো কি আমার ডিলিট লিঙ্ক, আমি এখানে তো ওই লিঙ্ক দিব না, আমি কি অন্য নতুন লিঙ্ক দিব, আমি যেখানে থেকে কন্টেন্ট নিচ্ছি ওই কন্টেন্টটা ওই লিঙ্কে কি আমি রাখবো না, আমার ক্লায়েন্টের লিঙ্ক দিব না। ওয়েব 2 তে ঝামেলা আছে, এই জন্য আমি ওই যে প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট না করে আমি ওয়েব 2 তে আনি নাই, বুঝতে পারছেন? এগুলো রাখবো না, কারণ এই ব্লগ পেজে কি এগুলো থাকে? বাটনগুলো আমি ডিলিট করে দিলাম। এই দেখেন কন্টেন্ট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আমি কন্টেন্টটা মডিফাই করলাম না, কারণ মডিফাই করা আপনারা শিখছেন। কন্টেন্ট মডিফাইতে আর প্রবলেম আছে থাকলে বলেন, আমি দেখাই দিব, বুঝতে পারছেন? কারো যদি প্রবলেম থাকে বলেন, আমি আবারও মডিফাই দেখাই দিব। সমস্যাগুলি তো ধরা পড়ে যখন প্র্যাকটিস করতে যাই, জি, তখনই আটকে যাই, হ্যাঁ। তখনই মনে হয় আরেকবার যদি হইতো। তো এটা কালকে আগামী ক্লাসে বলতে পারবো। দেখেন এখানে আমরা লিঙ্ক দিব এবার, এখানে হেডলাইন ছিল ফ্রুটস স্প্রেডস এন্ড হাউ টু মেক হেলদিয়ার ভার্জিয়নস। এখানে আমরা কন্টেন্ট খুঁজে বের করতে হবে, মানে কিওয়ার্ড, যেটা ফ্রুট লাইন লেখা, এই দেখেন ফ্রুট স্প্রেড কন্টেন্টটা আছে, মানে কিওয়ার্ডটা আছে, সিলেক্ট করলাম, দেন বোল্ড করে দিলাম, ইতালিক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এখান থেকে টেক্সট কালারও দিয়ে দিতে হবেন, কালার দিতে আপনি চান, এই যে কালার দিয়ে দিলাম আমি, ঠিক আছে? আপনি অ্যাডও করে নিতে পারবেন, কালার সমস্যা নাই। এটা লিঙ্ক দিব, এই যে এই লিঙ্কটা না,
সাবমিট করে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনারা লিঙ্ক দিবেন। এখানে কি আগের কন্টেন্টে যে লিংকটা দিছি সেই লিংকটাই দিলাম? না না, এখানে দিছি আমি এই কন্টেন্টের লিঙ্কটা আমি এই কন্টেন্টে দিছি। আচ্ছা, আমি জাস্ট আপনার দেখাচ্ছি কিভাবে লিঙ্কটিং ক্রিয়েট করবেন, কি করবেন না করবেন, পেজ ক্রিয়েট করবেন কিভাবে, এই যে কন্টেন্ট কত। ভাই এক্ষেত্রে লিঙ্ক গুলো যে আমরা দিব এটা তো বাইরে দিবে তাই না? জি জি, অবশ্যই বাড়ার দেবে। আমি তো এই যে blendware.com নিয়ে কাজ করতে পারলাম না কেন, কারণ হচ্ছে আমি ওই সাইটটা কন্টেন্টগুলো প্রোটেক্ট করা রয়েছে, এই জন্য আমি ওই সাইটটা নিয়ে কাজ করতে পারলাম না। আচ্ছা ভাই এখন আমরা 50 এর কাছে কি বলবো? হ্যাঁ, দেখেন আমি দুইটা পেজ ক্রিয়েট করছি, ব্লগ পেজ আর হোম পেজ, ঠিক আছে। দুইটা পেজে আমার রেডি। আপনি চাইলে আরো পেজ ক্রিয়েট করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি চাইলে আরো পেজ ক্রিয়েট করতে পারবেন। এবার আমি সাইটটা কি করবো, পাবলিশ করব। সাইটটা কি করব, পাবলিশ করব। দেখেন পাবলিশে ক্লিক করব আমি। পাবলিশের পাশে আপগ্রেড আছে, ওই পাবলিশ ক্লিক করার পরে মানে পাবলিশ করার পরে কি চাইলে আবার আপগ্রেড করা যাবে? আপগ্রেড করতে গেলে টাকা চাই, ডলার চাই। ও, দেখেন আমি কিন্তু এখানে ইমেল ভেরিফাইড করি না, এই জন্য আমি কি করতে পারলাম না, পাবলিশ করতে পারলাম না। আমাকে এখন ইমেল ভেরিফাইড করতে হবে, ঠিক আছে। দেখেন ইমেল ভেরিফাইড না করলে আমরা পাবলিশ করতে পারবো না। খেলা দেখছিলেন কে কে? আমি দেখিনি। তাহলে কেউ দেখে নাই। ওই আর্জেন্টিনা জিতলো সেই খেলা? ইউরো কাপ দেখছিলাম ভাই, মানে লাস্ট হাফ। যে যে দেখেন ইমেল কনফার্ম হয়ে গেছে, নাও ইওর ইমেল ইজ কনফার্ম, ঠিক আছে। এবার আমি সাইটটা পাবলিশ করতে পারবো। এটা কি দেরিতে আসছে লিংক কনফার্মেশনটা নাকি ভাই না আপনি না, পরে? আমি দেরিতে কনফার্ম করছি। দেখেন এই লিঙ্কটা আছে 9:12, এখন 10:50 বাজে, মানে সাথে সাথে আসছে। বুঝতে পারছি। এখানে আমি পাবলিশ করবো। প্রিপেয়ারিং ফর লঞ্চ, লঞ্চের জন্য প্রিপেয়ার করতেছে। দেখেন আর সাইট পাবলিশ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার কি, দেখেন সাবডোমেন পাইছি আমি, নয়েজ আসতেছে। দেখেন সাবডোমেন পাইছি, ইয়েলো সাইটে কাজ করছে আমি। ব্ল্যান্ডম্যাটস নামে একটা আমি কি সাবডোমেন পেয়ে গেছি, blendmat.yellowsite.com, বুঝতে পারছেন? এটাতে ক্লিক করে আমি দেখেন আমার সাইট চলে আসবে। দেখেন আমরা কি করছিলাম, একটা লোগো দিছিলাম, লোগো চলে আসছে। একটা কন্টেন্ট দিছিলাম, কন্টেন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমরা যেভাবে মডিফাই করছি সাইটটা সেভাবে আসছে। এটা হোম পেজ ছিল, হোম পেজ। আমরা দুইটা পেজ ক্রিয়েট করছিলাম, মনে আছে আপনাদের? নয়েজ আসতেছে। ঠিক আছে, দেখেন আমরা দুইটা পেজ ক্রিয়েট করছিলাম, একটা হোম পেজ, একটা হোম পেজ আর একটা ব্লগ পেজ। দেখেন হোম পেজে যে কন্টেন্ট দিয়েছিলাম সেই কন্টেন্টই আছে, যে লিঙ্কগুলো দিয়েছিলাম সেই লিঙ্কগুলো আছে। দেখেন, দেখতে পাচ্ছেন? ব্লগ পেজে যায়, দেখেন ব্লগ পেজে আমরা যে কন্টেন্ট দিয়েছিলাম সেই কন্টেন্ট আছে। এই দেখেন এটা হচ্ছে আমরা যেভাবে মডিফাই করবো সেভাবে আমরা পেজ পাবো, বুঝতে পারছেন? জি ভাই লিঙ্ক গুলো শেয়ার করতে হবে, সবগুলো লিঙ্ক যদি একই হবে। এই দেখেন লিঙ্ক শেয়ার করছি। ভাই সব লিঙ্ক গুলো কি এক হবে না? না, সবগুলো লিঙ্ক হচ্ছে, আমরা লিঙ্ক এক হবে বলতে যে আমরা যে সাইটটা দিবে ওই সাইটটা আমরা একবার দুই ব্যবহার করবো, ক্লায়েন্ট যে লিঙ্কটা দিবে, দেন আমরা হচ্ছে পরবর্তীতে একটা অথর সাইটের লিঙ্ক দেবো, যেভাবে এখানে উইকিপিডিয়ার লিঙ্ক দিয়েছি। দেখেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না না, এখানে কোনো প্রবলেম নাই। আর এটা কি লিঙ্ক বলেন তো, মনে আছে? এই যে লিঙ্কটার নাম কি? এটা উইকিপিডিয়া। উইকিপিডিয়া, ঠিক আছে। কিন্তু এই যে লিঙ্কটা অ্যাঙ্কর টেক্সট শিখাইছিলাম, 5 ধরনের নাম শিখাইছি। এটা কোন টাইপের মধ্যে পড়ে বলেন? হাইপার লিংক। এটা তো হাইপার লিঙ্ক, ঠিক আছে। হাইপার লিঙ্কের প্রকার পড়াইছিলাম না 6টা।
এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, নেকেড লিঙ্ক, তারপরে জেনারিক লিঙ্ক, ইমেজ, এই ধরনের লিঙ্ক শিখেছি তাহলে না? টাকা এটা হচ্ছে জেনারিক লিঙ্ক, জেনারিক, যে ক্লিক হেয়ার, মোর ইনফো হেয়ার, এই যে এই ধরনের ক্লিকের উপর যেটা করে সেটা জেনারিক লিঙ্ক, ঠিক আছে? ব্র্যান্ড নেম, বিভিন্ন টেক্সট শিখেছিলাম, আপনাদের মনে নাই, ভুলে গেছেন, দেখছেন? এগুলো ছোটখাটো বিষয়, বুঝতে পারছেন? এখন কার কোথা থেকে কোন অফার আসবে কেউ জানে না, জানেন কি? জানেন না, কিন্তু এই যে ছোটখাটো বিষয়গুলো আপনার কিন্তু এই যে প্রশ্ন করবে, আপনি যখন কোথাও কোনো কাজ করতে অ্যাপ্লাই করবেন, কি কাজের জন্য ডাকবে, তখন আপনার প্রশ্ন করবে, এই ধরনের প্রশ্নগুলো করবে, অ্যাঙ্কর টেক্সট, হাইপার লিঙ্ক, এই ধরনের প্রশ্নগুলো আসে করে। তাহলে বুঝতে পারছেন? এই দেখেন, এটা হচ্ছে আমার কি লিঙ্ক, এটা হচ্ছে আমার কনফার্মেশন লিঙ্ক, ঠিক আছে? আমরা এটা নিব, নিয়ে এক্সেল শিটে চলে যাব। দুইটাই একই সাইটে শেখানো হয়ে গেছে, এটা আমার অন্য সাইটে শেখালে ভালো কাজ করতাম। ইয়েলো সাইটে, ফার্স্ট পেজে ইয়েলো সাইটে শিখাইছে, আপনাদেরও ভুল হয়ে গেল। আচ্ছা ভাই, এই যে ওয়ার্ডপ্রেস তারপর blogspot.com এটার মধ্যে কি সাবডোমেইন পেজ আমরা ইউবি? জি জি জি, ঠিক আছে। কনফার্মেশন লিঙ্ক আমি দিয়ে দিলাম। এখানে কিওয়ার্ড আপনি যে কয়টা কিওয়ার্ড আপনার ক্লায়েন্ট দেবে, সে কয়টা কিওয়ার্ডের আন্ডার আপনি লিঙ্ক শেয়ার করবেন, আর সে কয়টা কিওয়ার্ড আপনি এখানে পুট করবেন। এই দেখেন কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ড অপশনে ইউজার নেম, এখানে ইউজার নেম কি ছিল? ব্ল্যান্ডমেড, তাই না? BLANDMEDS, ব্ল্যান্ডমেডস। আমার যেটা ইমেল ছিল সেই ইমেলটা দিয়ে দেবো। আর এখানে সাইট ইনফো কি হবে? yellowsite.com। বুঝতে পারছেন? ভাই ইয়ের ক্ষেত্রে যেভাবে আমরা জি ভাই, বুঝতে পারছি। এখন প্র্যাকটিক্যালি যা দেখতে হবে কি অবস্থা। এই প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রে আমরা যেভাবে এই সাইট লিস্ট বের করতে, এটার ক্ষেত্রে কি সাইট লিস্ট বের করার কোনো ইয়ে নাই? আমি তো অলরেডি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি কয়টা। জি, এগুলো স্যার মানে কোনো ইয়ে নাই যে আরো